মাঠে যতজন খেলোয়াড় ইতিমধ্যেই এই ফুটবল সৈন্যরা যুদ্ধে বা লড়াই উপনীত হয়েছেন, সবচেয়ে দীর্ঘই খেলোয়াড় কিন্তু সালেমান চিল্লা, পশ্চিম আফ্রিকার এই খেলোয়াড় হাবিবুল্লাহ। এই মুহূর্তে তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড় রাইট উইং থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় এন করে শেষ পর্যন্ত ক্রস করেছেন, কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে যশোবদী গোলকিক। এক্ষেত্রে লালুয়া বাগানের আগমনী স্পোর্টিং ক্লাবের অনুকূলে গোলরক্ষক জাহাঙ্গীর চমৎকার ভাবে সেটিকে খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন জার্সি নাম্বার 6 আরিফ, বাগেরহাট থেকে যাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে বর্তমানে। ওখান থেকে চমৎকার এই সালেমান চিল্লা পশ্চিম আফ্রিকার খেলোয়াড় রাইট উইং থেকে ছোট্ট করে স্কয়ার করেছিলেন। এখন থেকে শেষ পর্যন্ত চমৎকার দুর্দান্ত ফুটবল শৈলীটাকে এই মুহূর্তে প্রাণবন্ত করছেন, যেখানে এই মুহূর্তে জমে উঠেছে ফুটবল লড়াই। আর যে লড়াই যেন তুমুল ভাবে আজকের দুটো দল একে অপরের সাথে এই তুমুল লড়াই উপনীত হয়েছেন। জার্সি নাম্বার 3 এক্ষেত্রে নেস্তা নাইজেরিয়ান খেলোয়াড় শেষ পর্যন্ত ফার্স্ট উইকেট বাইরে জার্সিবদী থ্রোয়িং সুপ্রিয় ফুটবল পিপাসু চমক প্রবাহ মনোমুগ্ধকারী ফুটবল দৈরব ফুটবল মহেন্দ্র খনি ফুটবল লড়াই, যেখানে যেন এই মুহূর্তে প্রাণবন্ত ভাবে দর্শকরা মাঠের চতুর্পাশে উপস্থিত হয়ে হাজার হাজার ফুটবল পিপাসু পুরুষ দর্শকের পাশাপাশি অসংখ্য ফুটবল প্রিয়সী প্রমীলা দর্শকরা আজকের মাঠে এসেছেন, যারা ফুটবলকে ভালোবেসে আজকের মাঠে এসে প্রাণবন্ত ফুটবল লড়াই উপভোগ করছেন। এখনই শেষ পর্যন্ত ড্যানিয়েল নিজের একক প্রচেষ্টায় বল নিয়ে এই মধ্যমাঠ থেকে প্রতিপক্ষ দলের অর্ধে ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত স্কোয়ার করলেন জার্সি নাম্বার 10 বাহা নাইজেরিয়ান খেলোয়াড়, ব্যাকপাস করলেন এক্ষেত্রে জার্সি নাম্বার 5। ওই শেষ পর্যন্ত গোলমুখী শট চমৎকার হেডার, কিন্তু গোল অভিমুখী হেডটা নিতে সক্ষম হননি। জার্সি ড্যানিয়েল মধ্যমাঠে বাড়িয়েছেন, কিন্তু প্রতিপক্ষ দলের কারণে এই মুহূর্তে হাবিবুল্লাহ চমৎকার হয়েছে, ছোট্ট করে ব্যাকপাস করলেন দলীয় ক্যাপ্টেন ফাহিম ল্যাম্বাকে বাড়িয়েছেন অনেকটা ইয়ার ভাসি। শেষ পর্যন্ত ওই ড্যানিয়েল হেডারটা করেছিলেন, কিন্তু বল চলে যায় প্রতিপক্ষকে স্পর্শ করে টাচ লাইনের বাইরে। জার্সি থ্রোয়িং ফাহিম ক্লিয়ার করলেন জার্সি নাম্বার 10 এক্ষেত্রে চুকা আমরা একজন নাইজেরিয়ান খেলোয়াড় এই হাজিপুর মুস্তার ক্লাবের ইমরান বাবু লেফট ব্যাক থেকে আবার লেফট করে আক্রমণ সাজানোর চেষ্টায় বলছেন একটা ছোট্ট ক্রস, উদ্দেশ্য ছিল চুকার, কিন্তু ঠিকঠাক ভাবে এই ক্রসটা করতে সক্ষম হননি। জার্সি মধ্যমাঠ থেকে এখনই শেষ পর্যন্ত বাহা থেকে সালেমান চিল্লা আবার বাহা, কিন্তু ওখানে অবৈধভাবে পাপড় চালনা করেছিলেন জার্সি, বিধিসম্মত হয়নি। প্রধান পরিচালক শেখ ইকবাল আলম বাবলু তার বাসে সুরটা বেজে উঠল, জার্সি সেট পিস আন করতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে লালুয়া বাগানে আগমনী স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চমকপ্রদাহ প্রাণবন্ত আয়োজন, যে আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে এবং এই খেলার উদ্বোধক হিসাবে আমাদের ইউনিয়নবাসীর প্রিয় মানুষ, যে সকল দর্শক মন্ডলী আপনারা চেয়ারে অবস্থান করেছেন, টিকিট ছাড়া কেউ চেয়ারে বসবেন না। অল্প সময়ের মধ্যেই আমাদের ভলেন্টিয়াররা চেয়ারের চেকারে চলে যাবে। যে সকল দর্শক মন্ডলী আপনারা চেয়ারের টিকিট ছাড়া কেউ চেয়ারে অবস্থান করবেন আপনাদেরকে অনুরোধ করছি। প্রথমার্ধের খেলায় গিয়ে প্রথমার্ধের প্রায় 6 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। গোল স্কোর বলছে লালুয়া বাগানে আগমনী স্পোর্টিং ক্লাব 0, পাকুবনে হাজিপুর ইউনিস্টার ক্লাব 0। এই যখন অবস্থায় আমন্ত্রণ জানাচ্ছি জনাব মফিজুল ইসলাম শারাফত আপনাকে। ধন্যবাদ আশরাফ হোসেন।
দক্ষিণবঙ্গের আলোচিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল উদ্যান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন তারা কিন্তু এই 4 দলীয় 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের মান্যবর প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকের খেলা তিনি সুন্দরভাবে উপভোগ করছেন। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মাইনাস করলে চমৎকার ভাবে হাজিপুর ফুটবল দলে কিন্তু অফসাইড। লালুয়া বাগালে ফুটবল দলের অনুকূলে খেলার ফলাফল প্রথমার্ধের খেলা এগিয়ে লালুয়া বাগালে ফুটবল দল 0, হাজিপুর ইয়াংস্টার ফুটবল দল 0। মধ্যমাঠ থেকে এবারে কিন্তু 6 ওভার করলেন, রাখতে পারেননি। যাই হোক, প্রতি আক্রমণের ডানা বাঁধবার চেষ্টা, এখানে টল ফিগারম্যান একজন দুজনকে ক্যারি করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আবেদন জানিয়েছিলেন, কিন্তু ওখানে ইকবাল আলম বাবলু একজন অন ডিউটি পরিচালক, অত্যন্ত বিচক্ষণ একজন পরিচালক, খেলা পরিচালনা করছেন। এবারে কিন্তু ছোট্ট করে এরিয়াল শট থেকে ওখানে গোলরক্ষক বলটাকে সেভ করলেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি, মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। সেন্টার বক্স থেকে বেশ কয়েক গাছ দূর থেকে আবারও ফ্রিকিক, সামনে মানব ফাঁসি। লালুয়া বাগালে ফুটবল দলে ফ্রিকিক করবেন, দেখা যাক এক্সিট টোটাল কি করতে পারবেন। লালুয়া বাগালে ফুটবল দলে সেন্টার সার্কেলের বেশ কয়েক গাছ দূর থেকে ফ্রিকিক করবেন। খেলার ফলাফল 0-0। এখনো কোনো দল গোল করতে পারেনি, তবে দেখা যাক গোল মানে উৎসব, গোল মানে আনন্দ, গোল মানে দর্শকদের হই হল্লা, সেটা আমরা লক্ষ্য করব। দেখা যাক একটা দুর্দান্ত শট করলেন বাঁ পায়ে, দুর্দান্ত শট ছিল ইঞ্চিং করে ওখানে গোল পোস্টে ঢোকার মুহূর্তে ওখানে গোল করতে লাফিয়ে উঠে বলটাকে সেভ করলেন। ফাইন সেভ, হোয়াট আ ফাইন সেভ। একটা দর্শনীয় দেখার মতো শট আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ একটি সারা জায়গার আক্রমণ ওই লালুয়া বাগালে ফুটবল দলের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। ওখানে প্রতি আক্রমণে লালুয়া বাগালে ফুটবল দলের অনুকূলে সার্সি নাম্বার 3 নেস্তা তার সহ যোদ্ধা একজন সহকারী খেলোয়াড় তাকে পাঠালেন তার নিয়ন্ত্রণে। দেখা যাক একজনকে ক্যারি করে সেন্টার পাস করলেন বিপদ সীমানার মধ্যে, কিন্তু গোলরক্ষক বুদ্ধিমাত্রার পরিচয় রাখলেন, বলটাকে সেভ করলেন। প্রতি আক্রমণে অ্যাটাকের আক্রমণ, ফরওয়ার্ড পাস ছিল। দেখা যাক লালুয়া বাগালে ফুটবল দলের রক্ষণ ভাগের খেলোয়াড় ছোট ছোট স্কোয়ার পাস নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা। এখানে 6 নাম্বার চাচ্ছি আরিফ, আরিফ রাখতে পারলে প্রতি আক্রমণে আবারও কিন্তু শট ছিল বিবক্সের বেশ কয়েক গাছ কাছাকাছি এরিয়া থেকে, ডেসার এরিয়া থেকে শট ছিল, কিন্তু লক্ষ্যে স্থির রাখতে পারেননি, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আরো একটি সাজানো আক্রমণ ছিল
হাজিপুর ইয়াংস্টার ফুটবল দলের যার সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ গিয়াসুদ্দিন পক্ষান্তরে ওই আকরাম সেনার নেতৃত্বে লালুয়া বাগালি ফুটবল দল খেলার ফলাফল 0-0। প্রথমার্ধের খেলা এগিয়ে টান টান উত্তেজনা, আক্রমণ প্রতি পাল্টা আক্রমণ। ওখানে আবারও 7 নম্বর জার্সি বাধা দিচ্ছেন প্রতিপক্ষের খেলোয়াড়, বল চলে গেল ডিফ্লেক্টেড অর্থাৎ মাঠের বাইরে। লালুয়া বাগালি ফুটবল দলের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন 3 লক্ষ টাকার 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট, জমকালো, প্রাণবন্ত, আকর্ষণীয় দ্বিতীয় সেমিফাইনাল খেলা। যারা একদিকে আছেন লালুয়া বাগালি ফুটবল দল, প্রথমার্ধের খেলা এগিয়ে 0 এবং হাজিপুর ইয়াংস্টার ফুটবল দল 0। খেলার এই যখন অবস্থা, তখন আবারও মাইক্রোফোনে আছেন বাংলাদেশের জাতীয় ধারাভাষ্যকার, আমাদের সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, সাতক্ষীরা ধারাভাষ্যকার ফোরামের সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন মিলন। ধন্যবাদ সেরাফাত, আপনাকে আশাশুনির এই প্রীতি ধন্য কমেন্ট। মিন্টু ভাই ইয়ে বন্ধ তো আমার একই আমার সে একই কানেকশন হচ্ছে না ওটা আমার কাছে চলে এখান থেকে কানেকশন হচ্ছে না। হ্যালো, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আশাশুনি উপজেলার আরেক প্রীতি ধন্য কমেন্টেটর, জনপ্রিয় কমেন্টেটর আশরাফ হোসেন তোমাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন রাজাপুর মধ্যম একশো যুব সংঘ কর্তৃক আয়োজিত 3 লক্ষ টাকার 4 দলীয় শহীদ ইতিহাস ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় ম্যাচ। আকরাম সেনার নেতৃত্বে লালুয়া বাগালি আগমন স্পোর্টিং ক্লাব কয়রা খুলনা, যারা পশ্চিম থেকে পূর্ব দিকে আপলোড করছে হলুদ জার্সি সহিত, এবং অপরদিকে গ্যাস উদ্দিনের নেতৃত্বে এখনো পর্যন্ত ব্লক সিচুয়েশন বিরাজমান, কোনো দল গোল মাউথ ওপেন করতে পারেনি। তবে গোলকিপার মনিরুলকে একটা পরীক্ষায় কিন্তু ফেলেছিলেন, বাপায়ের একটা বাহারি ফ্রিকিকে চমৎকারভাবে ফিক্স করে দিয়েছিলেন। তবে সে বলটি কোনো গোল হয়নি, অর্থাৎ স্কোর লাইন লালুয়া বাগালি আগমন স্পোর্টিং ক্লাব কয়রা খুলনা 0, হাজিপুর ইয়াংস্টার ক্লাব 0। লাল জার্সি সহিত দলটি হাজিপুর ইয়াংস্টার ক্লাব, অপরদিকে হলুদ জার্সি সহিত দলটি লালুয়া বাগালি আগমনী স্পোর্টিং ক্লাব কয়রা খুলনা। হাবিবুল্লাহ জার্সি নম্বর 11 তার নিয়ন্ত্রণে কিন্তু বল রয়েছে, স্কোয়ার করে দিয়েছেন মধ্যমাঠের অন্তপ্রাণ বিল্লাল। বিল্লাল থেকে আবার কিন্তু হাফায় আড্ডা লাইন থেকে আক্রমণ ওঠার চেষ্টা হাজিপুর ইয়াংস্টার ক্লাব। বিল্লাল স্কোয়ার করে দিয়েছেন হাবিবুল্লাহ, এই সাইজ ছোটখাটো ধরনের খেলা ক্রস কিন্তু করে দিয়েছেন বক্সের মধ্যে। তবে রিক্রুট জার্সি নম্বর 5 ফেভার তিনি কিন্তু বলটা ক্লিয়ার করেছেন। আবারও সয়রান চিল্লা টল হ্যান্ডসাম ফিগার, তার নিয়ন্ত্রিত বল ছিল, ব্যাক পাস করে দিয়েছেন এবং ফরেন রিক্রুট জার্সি নম্বর 5 থেকে বল পেয়ে গেলেন। এক্ষেত্রে গ্র্যানিয়ান স্কোর করে দিয়েছেন মধ্য মাঠ থেকে ছোট ছোট পাঁচে বিল্ড আপ প্লে খেলার কিন্তু চেষ্টা, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠার একটা চেষ্টা কিন্তু রয়েছে লালুয়া বাগালি আগমনী স্পোর্টিং ক্লাব কয়রার খুলনা। তবে এখনো পর্যন্ত গোললেস অবস্থায় কিন্তু রয়েছে। স্কোর শিটে কোনো খেলোয়াড় নাম দেখাতে পারেনি এবং আজকের এই টুর্নামেন্টের যিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন সাবেক জাতীয় সংসদ সদস্য দেভাটা কালীগঞ্জের সেই সময় উন্নয়নের রূপকার, কালীগঞ্জ উপজেলা দেভাটা উপজেলায় যার হাত ধরে অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য
এবং বর্তমানে কালীগঞ্জ আশাসনী সাতক্ষীরা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ কাজী আলাউদ্দিন সাহেব। জনাব আলহাজ কাজী আলাউদ্দিন সাহেব প্রধান অতিথি মহোদয়কে আয়োজক কমিটির পক্ষ থেকে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শনার্থীদের পক্ষ থেকে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন এবং আয়োজক কমিটির অন্যতম সদস্য যিনি এই টুর্নামেন্টের অগ্রদূত সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন জননন্দিত জনসম্পৃক্ত জননেতা 9 নম্বর আনুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস চেয়ারম্যান মহোদয়কে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে মাঠে উপস্থিত দর্শনার্থীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন। এই টুর্নামেন্টের যিনি সভাপতিত্ব করছেন জনাব মিজানুর রহমান গাজী সহকারী শিক্ষক মধ্যম একসরা দারুল উলুম কাঠি মাদ্রাসা, তাকেও কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। প্রথম আধারে খেলা কিন্তু এই অন্তিম ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু শট কিন্তু নিয়েছিলেন চোখা, তবে সামগ্রিক শট জাহাঙ্গীর গোলবারের অতন্ত্র প্রহরী তিনি কিন্তু বলটা সহজে গ্যাদার করেছেন। 3 লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে যার নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সার্কের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের নামে কিন্তু নামাঙ্কিত করা হয়েছে। এই টুর্নামেন্টের এই উদ্যানকে নামাঙ্কিত করা হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল উদ্যান। সবকিছু মিলিয়ে আজকের রূপে লাবণ্য মাতোয়ারা মধ্যম একসরা ফুটবল উদ্যানের এই ঘোরার ধরনের সুইচ ওভার কিন্তু করে দিয়েছেন, অর্থাৎ বাঁ প্রান্ত থেকে ডান প্রান্ত দিয়ে লালুয়া বাগালিয়া স্পোর্টিং ক্লাব এবং সলমান সিল্লা টল হ্যান্ডসাম ফিগার জার্সি নম্বর 7 লাকি 7, যাকে দূর থেকে এক নজরে দেখলেই চেনা যায় সেই খেলোয়াড় তিনি বলটা পেয়েছিলেন এবং আকরাম সারার নেতৃত্বে এই টিমে 5 জন ফরেন রিক্রুট কিন্তু অংশগ্রহণ করছে। অপরদিকে হাজিপুর ইয়াংস্টার ক্লাবের ইয়াসুদ্দিনের নেতৃত্বে সেই দলে 2 জন ফরেন রিক্রুট সলমান সিল্লা তিনি তবে ওয়ান সাইড দিতে রাখতে পারবে ভালো লাইনেরও খেলা উচ্চ প্রাথমিক জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। 3 ধরনের ঠাই কিন্তু আজকে ফুটবল তার রূপ গর্বে গন্ধে সজ্জে দিচ্ছে ওই লাম্বাটা না এক অনন্য অপরূপ মহিমায় মহিমা মধ্যে ধরা দিয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ এবং দিয়েছিলেন ডেলিভারি প্রথম পাস মনিরুল কিন্তু স্পট দাম দিয়েছিলেন, তবে একটু বেশি অ্যাওয়ার হয়ে গেল। আজকের রাজাপুর মধ্যম একসরা ফুটবল উদ্যান চতুর্পাশে দর্শকদের দেখে ড্রোন ক্যামেরায় যদি দেখি তাহলে এটি একটা আয়তক্ষেত্র মনে হবে। 3 ধরনের ঠাই কিন্তু নেই, অর্থাৎ দর্শকবৃন্দ ফুটবল প্রেমে মজেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা দেওয়ান চৌধুরী সমীক্ষ জায়ান্টটা যুক্ত হওয়ার পরে বাংলাদেশের ফুটবল টয়টুম্বুর জোয়ারে ভেসেছে। গতদিন আমরা নেপালের বিপক্ষে 22 ওভারহেডের দিকে হামজা দেওয়ান চৌধুরী দুর্দান্ত একটা গোল কিন্তু লক্ষ্য করছিলাম, যার জন্য কিন্তু একটা মেসি ইন্টারসেপ্ট করেছে। যখন প্লেয়ার দুর্বল হয়ে যায় তখন লাইভ রাখতে হবে। ওই পার্টি একটু নর্মাল আছে, ওরা নিচে খেলছে গোলকিপার তাহির দুর্দান্তভাবে বলটা জায়গা করেছেন এইরকম খেলার পরিস্থিতি যতক্ষণে মাইক্রোফোনের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি ইসলামাবাদন আশাসনের ধন্য কমিটিটা আশ্বাস হোসেন তোমার। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন জনাব ইসমাইল হোসেন, চমৎকার বলছিলেন, তার মায়াবী কণ্ঠে দর্শকদের কর্ণকুহরে ফুটবলের প্রতিটা চিত্রকে তুলে ধরছিলেন। চমৎকার চমৎপ্রদ এই ঐতিহ্যের ধারক এবং বাহক ঐতিহ্যবাহী ফুটবলের গানটি দূর থেকে সরকার চেষ্টা করেছে।
পর্যন্ত হামজার মতন শটটা মারতেই তো হামজাকে দিন তো শটটা বলটিকে আলিঙ্গন করতে সক্ষম হতেন। দুর্ভাগ্যের হতাশার গ্লানিতে পর্যবসিত হতে হলো এই মুহূর্তে ওই সুলাইমান চিল্লাকে। সৌভাগ্যের যেন হাত ছাড়ি দিল এই মুহূর্তে গোলরক্ষক মনিরুল অর্থাৎ হাজিপুর ইউনিস্টার ক্লাব। পোস্টের মধ্যে যদি সেটা নিতে সক্ষম হতেন তাহলে কিন্তু এবি গোলকিপার ঠিক আছে ঠিক আছে লাইভ ফিল্টার দিতে বুঝছেন না সব লাইভ সরি আমি দেখাচ্ছি তো আপনার ওকে থ্যাংক ইউ আজকের খেলায় প্রথম গোলদাতার জন্য আকর্ষণীয় পুরস্কারের স্পন্সর করেছেন বাপ্পিরাজ গার্মেন্টস, প্রোভাইডার মোহাম্মদ সাকিল হোসেন, বিশুদ বাজার। এবং আজকের খেলা সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য হিরো পুরস্কারটি স্পন্সর করেছে ব্রেনটাস ডিজিটাল স্টুডিও অ্যান্ড প্রিন্টিং প্রেস, প্রোভাইডার মোহাম্মদ সাকিব হোসেন, বিশুদ বাজার। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই খেলায় স্পন্সর করে আমাদেরকে সহযোগিতা করেছে। এই চমৎকার প্রাণবন্ত আয়োজনে এই মুহূর্তে পরন্ত বিকাল, দর্শকের উপচে পড়া ফুটবলের মহা সৌন্দর্য লক্ষ্যভ্রষ্ট বল চলে যায় ফার্স্টবারের অনেকটা দূর দিয়ে পোস্টের বাইরে। একত্রে বাঙালি আগমন স্পোর্টিং ক্লাবের অনুকূলে শিক্ষক দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলায় গিয়ে জিএম গিয়াসউদ্দিনের নেতৃত্বে গাজীপুর ইউনিস্টার ক্লাব 0, পাকতনে আকরাম শাহর নেতৃত্বে 5 জন বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে লালুয়া বাঙালি আগমন স্পোর্টিং ক্লাব গোল স্কোর 0। গোলরক্ষক জাহাঙ্গীর চমৎকার গোলকিপিং করে থাকেন এবং জাহাঙ্গীরকে দেখেছি বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন মাঠে চমৎকার গোলবারের অত্যন্ত প্রহরী ভূমিকায় থেকে থাকেন। বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলা সহ সাতক্ষীরা ডিস্ট্রিক্টের বাইরে রিসেন্টলি আমি যশোরে কমেন্ট্রি করেছি, সেখানে জাহাঙ্গীরকে দেখেছি চমৎকার গোলবারের অত্যন্ত প্রহরী ভূমিকায় থাকেন এই জাহাঙ্গীর। অক্ষন্তর আজকের মনের দুর্দান্ত খেলছেন ওই হাজিপুর ইউনিস্টারের গোলবারের এই অত্যন্ত প্রহরী। এখন থেকে বাহা নাইজেরিয়ান খেলা চোখ করে স্প্যাট করলেন জার্সি নম্বর 8 এক্ষেত্রে রালা জার্সি নম্বর 9 খুব ভালো খেলা এক্ষেত্রে শেষ পর্যন্ত চমৎকার পায় স্কিল শামিম কিন্তু কোনো অপরাধী ভাবে বাঁকা দৃষ্টি করেছিলেন অনফিল্ড ম্যাচ পরিচালক হ্যালো যারা শেখ ইকবাল আলম বাবু প্রথম ইউরো কাপ দেখেন আজকে খেলায় হাবিবুল্লাহ বাহারকে ইউরো কাপ দেখি সাথে ঢাকা জার্সি নাম্বার 6 এক্ষেত্রে হাজিপুর ইউনিস্টার ক্লাবের ওই হৃদয়কে ইয়েলো কার্ড দেখালেন, ঢাকা ক্লাবের খেলে থাকেন, তাকে ইয়েলো কার্ড দেখে সতর্ক করলেন, প্রথমবারের মতো সতর্ক করলেন। হ্যালো মাঠে এসে সামনে তুই কোন জায়গায় বললাম না আমাদের স্টেজের উপরে আমন্ত্রিত অতিথি ব্যতীত অনুরোধ করবো আপনি একটু নেমে যাবেন প্লিজ। স্টেজের উপরে আমন্ত্রিত অতিথি ব্যতীত অনুরোধ করব, যেহেতু স্টেজের একটি ব্যালেন্স রয়েছে, এটি ধরে রাখা কিন্তু এত মানুষের উপস্থিতি স্টেজটা কিন্তু ভেঙে যেতে পারে। আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ পেছন থেকে আপনারা নেমে যাবেন আমাদের আমন্ত্রিত অতিথি ব্যতীত। অনুরোধ জানাচ্ছি অতিথি মঞ্চে ওপরে আমন্ত্রিত অতিথি ব্যতীত আপনারা নেমে যান প্লিজ। যেহেতু স্টেজের যে ভারসাম্য সেটি ধরে রাখতে হলে আপনাদেরকে নেমে যেতে হবে, তা না হলে স্টেজটি ভেঙে যেতে পারে। অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনি একটু নেমে যান প্লিজ। দক্ষিণ বল উত্তর দক্ষিণ বল
প্রতিষ্ঠান ফুটবল দল 0। উভয় দলেই আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ জাতীয় পর্যায়ের এবং ভিডিও হচ্ছে বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ভিডিও আজকের এই খেলাটি উপভোগ করছেন অত্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক, যেখানে গ্যালারিতে কোথাও কোনো জায়গায় 3 ধরনের ঠাঁই নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং জানেন সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলার জাবানিকা ঘটে গেল এবং প্রথমার্ধ পর্যন্ত উভয় দল গোলশূন্য অবস্থায় চমৎকার ভাবে সমতায় বিরাজ করে এই চমৎকার আয়োজনে প্রথমার্ধ পর্যন্ত সমতায় চমৎকার লড়াইটি শেষ হয়েছে। এখন মধ্যবিরতি খেলার কিছুক্ষণের পরে দ্বিতীয়ার্ধের খেলা প্রারম্ভিক হবে। ভাই আজকের এই খেলার প্রথম গোলদাতার পুরস্কার স্পন্সর করেছেন বাপিরাজ গার্মেন্টস, প্রোপাইটার সাকিব হোসেন, বিচন বাজার। ভাই আজকের খেলার এই যে ম্যান আপনি অফ একটু দ্য ম্যাচ বক্তব্য নেব আপনার। স্পন্সর করেছেন ড্রিম টাচ ডিজিটাল স্টুডিও অ্যান্ড প্রিন্টিং প্রেস, প্রোপাইটার মোহাম্মদ সাকিব হোসেন, বিচন বাজার। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সম্মুখে এই পর্যায়ে কথার ডালি নিয়ে আমাদের সম্মুখীন আপনাদের হৃদয়ে স্থান করে নেওয়ার যে মানুষটি আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের মনোনীত সাতক্ষীরা 3 আসন